সংযুক্ত আরব আমিরাতর বাণিজ্যিক নগরী দুবাইতে আরও একখান বাংলাদেশের রেস্টুরেন্টের যাত্রা শুরু করছে, যেটার নাম স্টার চিটাগং রেস্টুরেন্ট। দুবাইয়ের সোনাপুর পাবলিক পার্কর ঢাকুদি পুরাতন ফিটনেস মেডিকেল সেন্টার ও আলমদিনা হাইপার মার্কেটের সামনে শ্রমিক ক্যাম্প এলাকাত কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তা মিলে এই স্টার চিটাগং রেস্টুরেন্টের যাত্রা শুরু করে। নভেম্বর ৩০ তারিখ রবিবার সন্ধ্যায় ফিতাহারি এই দোকানের শুভ উদ্বোধন করছি ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আলমদিনা সুপার মার্কেটের পাশে সোনাপুর স্টার চিটাগং রেস্টুরেন্ট আরা উদ্বোধন করছি আজিয়ে। আরা শ্রমিক ভাই হলাই বলে চিন্তাধারা করি শুল্ক মূল্য যতই আরা ভালো খাবার খাওয়াইতে পারি এই উদ্দেশ্য করে আরা এই উদ্যোগটা লই চিটাগংর ঐতিহ্যবাহী মেজানি হানা লাই রোববারে আরা এই আয়োজন রাখি। ইনশাআল্লাহ আর যতই বাঙালি ভাই হল আছে এবং শ্রমিক ভাই হল আছে ওনারা বেগুনের দাওয়াত ওনারা আইবেন। স্পেশাল মেজবানি হানা স্পেশাল ফ্রেশ ভেজিটেবল শাকসবজি যত মাছ ফ্রেশ খানা পাওয়া যাইব। লেবার ক্যাম্পত আশেপাশে যত বাঙালি প্রবাসী আছে তারা বেগুনের স্বাগতম আর রেস্টুরেন্টত এবং আশেপাশে যত প্রবাসী আছে তারা অভিনন্দন জানান যাতে আর রেস্টুরেন্টর খানা উপভোগ করতে পারে। এই সময় আরো উপস্থিত আছেন আমিরাতের প্রবীণ সাংবাদিক ও ব্যবসায়ী সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ হারেস সহ আরো বোধকাই। আজ একটা চিটাগং রেস্টুরেন্ট ওপেনিং সোনাপুর বিশ্ব মেডিকেল সেন্টার। ওনারা যদি চট্টগ্রাম ঐতিহ্যবাহী খানা যদি মেজবানি খানা খেতে চান ওনারা আসবেন। এই সময় উদ্যোক্তা হয় এই সোনাপুর এলাকা বাংলাদেশি স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন হন রেস্টুরেন্ট নতাহনে তারা কয়েকজন চট্টগ্রামের প্রবাসী মিলে এই প্রতিষ্ঠান গরিবের উদ্যোগ লইয়ে চিটাগং মাইজান হাইলে আরব দুবাই সোনাপুর আইবেন আর স্টার চিটাগং রেস্টুরেন্ট চালু করছি। ওনারা ব্যাগগুলোর সুস্বাগতম। আমরা আজকে এখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি সহ বিভিন্ন আইটেম নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বাংলাদেশি সুস্বাদু খাবার তৈরি করা হবে। আমার বাংলাদেশের অভিজ্ঞতা 5 বছরের এবং এমারাতের 6 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে খাবার খাওয়াবো। হইরাকি দুবাইয়ের সোনাপুর এলাকার প্রায় 3 লক্ষ শ্রমিক বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছে। বাংলাদেশি ব্যবসায়ী হলে মনে করে 2012 সালের তুন ভিসা বন্ধ তাইবের হারণে বা ট্রান্সফার বিষয়ে নতাহনের হারণে ব্যবসা করতে সমস্যা পরে ব্যবসায়ী হল। বাংলাদেশ সরকার ও আমিরাত সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের ভিসা খুলিবার ব্যবস্থা থাইলে বাংলাদেশত আরো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাইব। শেষে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও বিশ্ব শান্তির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।